কোনো ঘুষ বাংলাদেশে চলবে না। একটা সমৃদ্ধির বাংলাদেশ আমরা যেটা স্বপ্ন দেখি, আসলে আমরা সবাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের নতুন বাংলাদেশ গড়ে তুলতে। প্রতিহিংসার রাজনীতি আমরা বাংলাদেশে আর দেখতে চাই না। আমরা হানাহানি মারামারি এটা দেখতে চাই না। আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যেন সবার প্রতি মানবিক হতে পারি, আমরা সেটা চাই। আমরা চাই মেরিটোক্রেসির ভিত্তিতে আমাদের দেশ চলবে। দেশের যতটি চাকরি দেওয়া হবে, পদায়ন হবে, যারা সচিব হবেন, যারা বিসিএস ক্যাডার হবেন, যারা সরকারি আমলা হবেন, প্রতিটা চাকরি যেন মেধার ভিত্তিতে হয়। মেরিটোক্রেসি শুড বি দ্য ন্যাশনাল পলিসি অফ বাংলাদেশ, আওয়ার নিউ বাংলাদেশ, আওয়ার নিউ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ। আমি দায়িত্বশীলদের কাছে অনুরোধ করছি, আমাদের ন্যাশনাল কয়েকটা পলিসি থাকা দরকার। সিঙ্গাপুরের 3-4টা জাতীয় পলিসির মধ্যে একটা হচ্ছে মেরিটোক্রেসি। রাষ্ট্রীয়ভাবে যেন ঘোষণা দেওয়া হয় যে মেরিটোক্রেসির ভিত্তিতে আমাদের বাংলাদেশ চলবে। আমাদের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে এখানে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। কোনো চাঁদাবাজি আমাদের বাংলাদেশে চলবে না, কোনো ঘুষ বাংলাদেশে চলবে না। একটা সমৃদ্ধির বাংলাদেশ আমরা যেটা স্বপ্ন দেখি, আমরা যে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখি, আমরা যেন একসাথে সেটা করতে পারি। টুগেদার উই রিবিল্ড আওয়ার নেশন अगेन ইনশাআল্লাহ বিদিনা। সো সম্মানিত সুধী, আমি এই আহ্বান জানিয়ে শেষ করব, কেউ আইন শৃঙ্খলা অবনতি ঘটাবেন না, সংঘাতে জড়াবেন না, আইন নিজের হাতে তুলে নেবেন না। সংখ্যালঘু ভাইদের দিকে দৃষ্টি রাখুন, কারণ এইটাকে তারা টার্গেট করে একটা প্রতি বিপ্লব, দেশে একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি করবে। এবং পুলিশ বাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, র্যাব, আনসার, বিটিআর, প্রত্যেকটি বাহিনীকে আমি বলবো যে আপনাদের কাঁধে অনেক বড় দায়িত্ব। দেশের শান্তি, শৃঙ্খলা, সিকিউরিটি, নিরাপত্তা নিশ্চিত করে এগুলো আপনাদের দায়িত্ব। আসুন আমরা সবাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের নতুন বাংলাদেশ গড়ে তুলব।